প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার প্রণাম, পরমারাধ্যা জগৎজনী শ্রী শ্রী বর্মার শ্রী চরণে আমার প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড্ডার শ্রী চরণে আমার প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণে আমার প্রণাম, তত পরম পূজনীয় অভিন্দা প্রমুখে ইষ্ট পরিবারের প্রত্যেকের শ্রী চরণে আমার আবমি লুণ্ঠিত প্রণাম। আজকে সৎসঙ্গ উপবিষ্ট ভক্তিমতী মায়েরা, ইষ্টপ্রাণ দাদারা, ছোট ছোট ভাইরা বোনেরা, আপনাদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু প্রণাম, স্নেহাশিস যথাযোগ্য স্থানে। আজকে সৎসঙ্গ উপবিষ্ট পরম পিতার পবিত্র পুট পাঞ্জাধারী কর্মী সভাপতি ঋত্বিক অধৈর্য যাজক আদি কর্মীগণকে আমার আনন্দিত জয়গুরু, আর উদ্যোক্তাগণকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা যে আমাকে এই সুযোগ করে দিয়েছেন এইখানে পরম পিতার পরম কথা বলার জন্য। আমার এত অভিজ্ঞতা নেই, সারা জীবন চাকরি করতে গেল, চাকরি করেই জীবন শেষ হলো। যাই হোক, এখন আমি একটু ফাঁকা হয়েছি, কিছু অধ্যাপনা করার সুযোগ পেয়েছি। যাই হোক, আমার এই সীমিত জ্ঞান দিয়ে যা বলতে পারি বলবো, আপনারা শুনবেন। আমাদের এই সাম্প্রতিক সময়টা, প্রেজেন্ট যে সিচুয়েশন, আমাদের প্রস্তুতির সময়, এই সময়টা পিক টাইম। পরম পিতার সমস্ত জানার, বুঝার, করার। আমি ভীষণ কর্মযজ্ঞের মধ্যে আমি পড়ে গেছি এখন। আমরা যদি এখন মানে বসে থাকি তাহলে কিন্তু হবে না, সমস্ত এখন করার পালা। আমার বুঝা হয়ে গেছে পরম পিতা যে উনি যে বিশ্ব দুনিয়ার মালিক, আর বুঝার কোনো প্রয়োজন নাই। অনেক পরীক্ষা হয়ে গেছে, আর অনেক মহাপুরুষের যে বাণীগুলি তার গায়ে লাগছে, ওইটা তিনি যে বলেছেন, এই সমস্ত জিনিসগুলি আমাদের মহাপুরুষ শঙ্করদেবও বলে গেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, চৈতন্যদেব বলে গেছেন, হজরত মোহাম্মদ জিসাস, সবাই কিন্তু পরম পিতার কথা হিন্টস আমাদেরকে দিয়ে গেছেন, আভাস দিয়ে গেছেন। আর ওই সমস্তগুলি তার ভিতরে বিদ্যমান, এবং তিনি যে আমাদেরকে অভিনব সিস্টেম, আচার্য পরম্পরা দিলেন, আচার্যর মধ্যে দিয়ে যে তিনি নিত্য নৈমিত্তিক লীলা করতেছেন, এটা ধ্রুব, এটা কনফার্ম। এখন আমাদের যে প্রস্তুতি কিরকম নিতে হবে, ঠাকুর কিন্তু আমাদেরকে কয়েকগুলি কথা বলে গেছেন। ঠাকুর বলেছেন যে যেমনতর দিন আসছে তাতে সারা দুনিয়ার মানুষের আর কোনো পথে থাকবে না। পরম পিতার এই মহান অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে। দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য সেদিন যাতে কেউ বঞ্চিত না হয়। যে আমাদের প্রস্তুতি নেওয়া নিতান্ত প্রয়োজন। আমি পরম পিতার সময় হইতে পারছি না, এখন আচার্যদেবের সময়, আচার্য পরম্পরার সময়ও যদি আমরা না করি তাহলে কিন্তু হবে না। সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল। যা করণীয় এখনই করো, ভবিষ্যে যদি চাস সুফল। আমরা যদি সুফল পাইতে লাগে তাহলে আমাদের করণীয়গুলি করতে লাগবে। এই ডেফারিং সিস্টেম, অলসতা, দীর্ঘসূত্রিতা, এগুলি যদি নিয়ে আমরা বসে থাকি তাহলে হবে না। আজকে করব না, কালকে করব, পরশু করব, এই ইনস্টিংক্টটা যদি আমাদের মনের ভিতরে থাকে তাহলে আমরা পরম পিতার কাজে এগোতে পারবো না, এই ইষ্ট কর্মে আমরা যোগান দিতে পারবো না। এই জিনিসগুলি করতে লাগবে। তিনি বলেছেন, দ্য লস ডেট occurs with the twinkle of negligence and due to lack of responsibility will never be made up again with its sincere zeal. The loss will never smile, never look, never touch again. It is gone and gone forever.
So beware of negligence and irresponsibility. পরম পিতা এই দুইটা জিনিস কখনো পছন্দ করতেন না, নেগলিজেন্স এবং ইররেসপন্সিবিলিটি। আমরা পরম পিতা আমাদেরকে বলে দিয়েছেন যে যারা মোস্ট রেসপন্সিবল পারসন তাদের প্রাইম ডিউটি হলো ইষ্ট কাজে ব্যাপৃত থাকা। ইষ্টই তাদের প্রাইম সাংসারিক চিন্তা চর্চা, এই শরীরবাদী মন, কমপ্লেক্স প্রমিনেন্ট চিন্তাগুলো তাদের সেকেন্ডারি, আর তারাই রেসপন্সিবল পারসন। পরম পিতার যত কাজ বা এখন আমাদেরকে আচার্য যে দিয়ে দিচ্ছেন এই কাজগুলি তার বাণীর মধ্যেই নিহিত আছে। উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরা জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় টপ। যথাসময় মানে নির্দিষ্ট একটা টাইম, একটা ত্রাণ প্রেমের মধ্যে আমরা এই শুভ কাজগুলি, ইষ্টকর্মগুলি সমাপন করতে হবে। পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদেরকে 11/7/21 সালে আমাদের এখানে ডিপিআর সংক্রান্তে মিটিং হয়েছিল। মিটিংয়ে বলছিল যে এক হলো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আর এক হলো ইষ্ট প্রতিষ্ঠা। ইষ্ট স্বার্থ তখনই প্রতিষ্ঠা হবে যখন তার দেওয়া বিধি বিধানগুলি সময় মতো, সময়ের মধ্যে তিনি যেরকম ভাবে বলবেন অ্যাজ ইট ইজ আমরা পরিপূরণ করব, তখনই কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয়। না হলে আপনাদের মনের মতো করে মন যা চায় আজি করব না কালি করব পরশু করব এরকম অনেক দিনের পরে করলে সময় তো আর বসে না। তো এই টাইমের তখন যদি করি ইষ্ট প্রতিষ্ঠা হবে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হবে না। তার অভিপ্সা, তার যে মিশন আমরা ফুলফিল করতে পারবো না। সব নির্দিষ্ট সময়ের ভিতরে করতে হবে। আমি যা যা বলেছি তা তোমরা মনে রেখো এবং সেগুলিকে পৃথিবীর লোকে যাতে জানতে পারে সময় মতো তার ব্যবস্থা করে যেও। সব জায়গাতে সময়ের একটা টাইম ফ্রেম দেওয়া আছে, টার্গেট ডেট দেওয়া আছে। এই টার্গেটের মধ্যে আমাদের করতে হবে, উইদিন টাইম করতে হবে। এই যে ডেফারিং সিস্টেম, এই সিস্টেম চলবে না। এটা তো নিরন্তর কার্য। অনেকে বলা বলি করে যে ডিপি ওয়ার্কের কাজ এটা তো একটা নিরন্তর চলা কার্য, এই আজকে না করলে হবে কালকে করলে হবে। এটাতে আমরা মার খেলাম। যে শুভভাবের উদয় হওয়ার সাথে সাথে আমি ওইগুলি, এইটা স্বস্তিনীর মধ্যে পড়ে, স্বস্তিনীর 5টা বিধির মধ্যে একটা। তো এটা আমরা তো স্বস্তিনী ভঙ্গ করলাম। আসার সাথে সাথে শুভ ভাব উদয় হওয়ার সাথে সাথে ওইগুলি যদি ইমপ্লিমেন্ট করি, কার্যে পরিণত করি না, এক্সিকিউশন করার প্রচেষ্টায় যদি না থাকি, তাহলে তো আমাদের হবে না। যে আমাদের সিটি বাইছে তো না, জাগ্রত হবো কোথার থেকে? আমি বিশ্বরূপ দর্শন করব কোথার থেকে? তাকে আমি জানবো কিভাবে? তো এই সমস্ত জিনিসগুলি করতে লাগবে। এই যে ডিপি ওয়ার্ক ইজ নাথিং বাট এ যাজন পরিক্রমা। তো আমরা যাজন করতে হলে যজনশীল হইতে তো লাগবে। যজন যদি আমার ঠিক না থাকে, যাজন কিরকম করব? আমাদের যে এই যে প্রেজেন্ট যে আমাদের অ্যাপটা দিয়ে দিছে রিচ এবং রেস্টোর ডিপি ওয়ার্কের, এইটা যদি ফুলফিল করতে হয়, এটা যদি আমরা অথেন্টিক্যালি করতে হয়, তাহলে আমরা নাম ধ্যান পরায়ণ হইতেই লাগবে। আমরা ব্রাহ্ম মুহূর্তে উঠতে লাগবে।
ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করতে হবে, প্রার্থনা ইত্যাদি করতে হবে, স্থবিতি সময় মতো করতে হবে। আর যদি করি তখন আমরা ওই কথাগুলি বলতে পারবো। আমাদের আসামের ওই কাজুদা এইখানে এসে ভাষণ রাখছিল। এখানে আমার সারখানা বড় বড় এখানে সৎসঙ্গ হয়েছিল, ওই 1000 খানেক লোক হয়েছিল এই সৎসঙ্গতে। তো তিনাকে একদিন পরম পূজ্যপাদ দাদা বলেছিলেন, ওই তুই যে দীক্ষা দিতে যাস, ওই তুই রেগুলার তুই কি নাম ধ্যান করে যাস? বলে আজ্ঞে নাই, যাই না সব দিনে। যখন নাম ধ্যান করে না করে তুই দীক্ষা দিতে যাস, তখন তো লোককে তুই বলতে হয় যে ওই নাম ধ্যান করতে লাগে ডেলি। নাম ধ্যানের কথা কত বলো? বলে 45 মিনিট কথা বলি। তো এই যে তুমি নাম ধ্যান না করে গিয়ে এখানে যে বললি, দীক্ষা দিলি, তারা কিন্তু নাম ধ্যান করবে না, কারণ তুই না করে গেছো এই দিন। তখন এই দীক্ষাটার এটা হবে না। এরা উনি নিজ মুখে দিয়ে বললেন যে ওইটা পরম পূজ্যপাদ দাদা বলেছিলেন। আর পরম পূজনীয়া বৌদিও এই কথায় রিগার্ডিং স্থবিতি সম্পর্কে কাজুটাকে বলছিলেন, ওই কাজু তুই যে স্থবিতি করিস, ঠাকুরকে দেখিস? বলে আজকে দেখি না। বলে যে আচার্যদেবকে দেখিস? বলে আজকে দেখি না। তুই ঠাকুর ফ্যামিলি কাউকে দেখিস না? বলে আজকে দেখি না। হট, এটা তো স্থবিতি তো দেখতে লাগবে, না দেখলে কিরকম হবে? তুই দেখে স্থবিতি করতে লাগবে। তারপরে একটা 10 টাকা ধরাই দিল, 10 টাকা খাতে নিয়ে বসো, স্থবিতি করো। কিরকম করতে বৌদি দেখা দিলেন যে এরকম ভাবে। এখন দেখছো কি না? তারপরে বসে দেখলো যে এইরকম ভাবে স্থবিতি করতে হয়। যে আমাদের যে সমস্ত যে তার উদ্বোধনাগুলিকে আমরা পারফেক্টলি করতে লাগবে। রেগুলারিটি অ্যান্ড সিনসিয়ারিটি মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদের রেগুলারিটি এবং সিনসিয়ারিটি লাগবে। যদি এইগুলি না থাকে, ওকেজনালি যে কিছু করলাম, এটা তো আমাদের অনেক দিন আগের থেকে চলে আসে। ওকেজনালি আমরা করি, দুর্গা পূজা করি, ওই যে সত্যনারায়ণ পূজা করি, ওইগুলি করি, ওইগুলি হবে না। নিত্য নৈমিত্তিক আচরণগুলি মাধ্যম দিয়ে আমাদের ধর্ম প্রকটিত হয়, আমাদের জীবনে ধর্মের উন্মেষ হয়। তো এই জিনিসগুলি আমাদের করতে হবে, তাছাড়া আর গত্যন্তর নাই। যায় বা যারা ডিপি ওয়ার্কের কাজে গেছেন, তারা নিশ্চয় টের পেয়েছেন যে আমাদের সাধনতার কত প্রয়োজন। যদি সাধনা ঠিক না থাকে তাহলে কিছু হবে না। মন্ত্র সাধনটা মানে নামের চর্চাটা নিত্য নৈমিত্তিক করতে হবে। একদিন বাদ দিলেও হবে না, একদিনও বাদ পড়তে লাগবে না। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা যে বলছিলেন, আমি জীবনে অসুখ বিসুখ থাকলেও আমি নাম ধ্যান কখনো ছাড়িনি। নাম ধ্যান আমি করছি, যত অসুখের মানে রোগাক্রান্ত হলেও আমি করছি এটা। আর এটা করতে হবে। এবং অধ্যয়ন অধ্যাপনা, রিগার্ডিং অধ্যয়ন অধ্যাপনা, পরম পূজনীয় অবিন্দা এইবার যে মিটিং হয়েছিল অধূর্য এবং যাজকদেরকে নিয়ে, মিটিংয়ে অনেকে কথা এখানে পরিবেশন করছেন নিউ জেনারেশন থেকে। তারপরে সর্বশেষে পরম পূজনীয় অবিন্দা এসে বললেন যে আপনাদের ওই অ্যাপের সমস্ত এই জিনিসগুলি সেখানে হলো, দেখানো হলো। তারপরে বলছেন কথার মাঝখানে যে আমার বাবা আচার্যদেব আপনাদের সাথে 10টা 10:30 পর্যন্ত থাকার পরেও গিয়ে এখানে ঘরে গিয়ে ঠাকুরের ওই বাণীগুলি
নিয়ে পড়তে বসে ওইগুলি লেখামেলা করে আমার বাবা, কিন্তু আমাদেরকে বলেন নেই তিনি যে আপনারাও ওই অধ্যয়ন করবেন। অধ্যয়ন অধ্যাপনতা নিতান্তই বাঞ্ছনীয়, এটা বলেন নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তিনি হিন্টস দিয়ে দিলেন যে আমাদের অধ্যয়ন অধ্যাপনতা কত জরুরি, এখন কত জিনিস, কত সমল আমাদেরকে দিয়ে দিচ্ছেন তিনি, কত এলিমেন্টস আমরা পেয়েছি, ওইগুলি যথাযথভাবে যদি ইউটিলাইজ করতে না পারি, মানুষের কাছে গিয়ে আবল তাবল বলে যদি আমরা থাকি, ও বলে যদি বিমুখ হয়ে থাকি, তাদের আমাদের জীবনের সার্থকতা কোথায়? আর ওইগুলি জানলাম, ওইগুলি কণ্ঠস্থ করলাম, তারপরেও ওইগুলি যদি আমি জীবনে চরিত্রায়ন না করি, আমার জীবনের মধ্যে যদি ব্যাপৃত না হলো, তাহলে আমার কি হবে? ঠাকুর বলেছেন লাখ উপদেশ দেও, তা মানুষের জীবনে সার্থকতা লাভ করিবে কমই, সাফল্যে উদ্ভিন্ন হয়ে উঠবে কমই, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে না করো এবং তাহাদিগকে করিয়ে তাতে অভ্যস্ত করে না তুলো। আমাদের উপদেশ, আদেশ, নির্দেশ ওইগুলির কোনো মানে থাকবে না, কোনো মিনিং থাকবে না, যদি ওইগুলি আমি চরিত্রায়ন না করি, আমাদের জীবনের মধ্যে যদি প্রতিফলিত হয়ে না উঠে, তাহলে ওইগুলির মিনিং কোনো থাকবে না, ওই বাণীর মিনিং আমাদের মধ্যে প্রকটিত হয়ে উঠবে না। আর প্রকটিত হয়ে যখন না উঠবে, তখন ওইগুলি মানুষ অ্যাকসেপ্ট করবে না, মানুষের জীবনে প্রতিষ্ঠা লাভ করবে না ওইগুলি, ওই বাণীগুলি। আর আরো একটা কথা বলেছেন, আমার কথা যা বোধে ফুটন্ত হয়ে উঠেছে তাই অন্যকে বলো, যা বোঝনি বলার লালসা থাকে, বলতে গিয়ে ব্যতিক্রম সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করিও না, নিজেও হইও না। তার কথাগুলি না বুঝে না শুনে আমরা এমনি কিছু কথা এক্সট্রা এফোর্ট, ইংলিশে যেটাকে বলে এক্সট্রা এফোর্ট, স্পন্টেনিয়াস এফোর্ট না, স্বতঃস্ফূর্ত এফোর্ট না, স্পন্টেনিয়াসলি আমাদের জীবনের মধ্যে বাইর হলো না, ওইগুলি যদি আমরা গিয়ে বলে থাকি, ওইগুলি কোনো সার্থকতা নেই, ওইগুলি বললে মানুষ শুনবে না। তিনি বলেছেন আচরণহীন উপদেশ শুনে শুনে মানুষের ঘৃণা ধরে গেছে, মানুষ সিয়ানা হয়ে গেছে, ফাঁকি ঝুঁকির কারবার বেশি দিন টিকে না বাপু। তোমরা যে সাচ্ছা মাল, যা সাচ্ছা খবর নিয়ে বেড়াচ্ছ, মানুষের দুয়ারে বেড়াচ্ছ, তোমাদের চরিত্রটাকেও তেমনি ছাচ্ছা করে তোলো। তোমাদের মধ্যে মেকি জিনিস থাকলে মানুষ মনে করবে তোমরা যা বার্তা বহন করে নিয়ে যাচ্ছ সেটিও মেকি। নিজের ছলনার দোষে মানুষকে পরম পিতা হতে বঞ্চিত করিও না। ভালো করতে এসে মন্দ করো না। আমাদের উদ্দেশ্য কি? আমাদেরকে কিন্তু তিনি টেনে নিয়ে এসেছেন, তিনি নিজ মুখে বলা কথা এটা, তিনি আমাদেরকে ভালো করার জন্য এইখানে নিয়ে টেনে নিয়ে এসেছেন। তো এই জিনিসগুলি আমরা যদি ঠিক মতো না করি, তাহলে আমাদের সাফল্য কোথায়? আমাদের সৎসঙ্গী বলার অধিকার কোথায়? আমাদের আর অদীক্ষিত লোকের মধ্যে যদি
কোনো তফাতেই থাকলো না। আমরা যদি এক্সেপশনালই হলাম না, তাহলে ওই পরম পিতাকে পাওয়ার আমার সার্থকতা কোথায়? তিনি, আমি লাস্ট একটা কথা বলে দিয়েছি, বাণী এটা একটু লম্বা, কত টাইম হয়েছে, আমি যা যা বলেছি তা তোমরা করলে না, বিশেষ জোর দিয়ে যা বলেছি, বিশেষ সাঠিল্যর সাথে সেগুলিকে অবজ্ঞা করেছো। এই উর্জি উদ্যম হারা, শ্রদ্ধা ও নিষ্ঠা হারা ছাত্রত জীবন নিয়ে এক ভট্ট অভিনিবেশী অনুসরণে নিছল নিথর উচ্ছল তৃপ্তি নিয়ে বসে আছো, বেশ দিন কাটছে। এটা কিন্তু তোমাদের পক্ষে, ভারতের পক্ষে, ভারত কেন পৃথিবীর পক্ষে এক সাংঘাতিক সংঘাত সৃষ্টি করছে। সাফল্য পরাভূত আপুটু জীবন নিয়ে মানুষের মধ্যে আপুটু যাজনে যে বধনার সৃষ্টি করেছ, যে কৃতি অনুশীলনের উদাহরণ দিয়ে চলছ, তাতে কিছুদিন পরে তোমরা হয়ে থাকবে কি না তারই সন্দেহ। তাই বলি এখনো উঠো, এখনো চলো, এখনো করো। ওই ছাত্র তো অমৃত পথ তোমাদের অন্তরে অভিদপ্ত হয়ে রয়েছে। নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, পৃথিবীকে স্বর্ণপ্রসূ করে তোলো, নইলে অন্ধ তমসা ঘটাচ্ছন্ন হয়ে উঠবে। জাহান নামের অট্টহাসি কাউকে অবদলিত করতে ছাড়বে না। কিন্তু এটা সরজা সূক্তর 157 বাণী, বাণীটা অনেক লম্বা। যাই হোক, ওই জিনিসগুলি কত আক্ষেপের সহিত, কত দুঃখের সহিত পরম পিতা বলে গেছেন, তার ইয়ত্তা নেই। আমরা উপর উপর এমনি আমাকে দয়া করবে এইভাবে আমি তাকে পেয়েছি, আমার আর কোনো চিন্তার কারণ নেই, ওইগুলি ভেবে যদি বসে থাকি তাহলে আমরা কিন্তু মারা পড়ব, আমরা বাঁচতে পারবো না। তো আমরা লেগে যাবে, এইটাই পিক টাইম, মুড়োমুড়ি টাইম। এই টাইমের মধ্যেই আমরা যদি করতে না পারি, আমরা যদি হয়ে উঠতে না পারি, আমাদের যদি প্রস্তুতি না হয়, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে শুধু প্রস্তুত হওয়ার কথা বলেছেন তিনি, আমাদের মধ্যে দিয়ে যে কাজ হবে না তার ইশারাও তিনি দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে কখন কে উপযুক্ত লোক আসবে তার কি ঠিক। এই আমার কথাগুলি মনে রাখো এবং সেগুলিকে পৃথিবীর লোকে যাতে জানতে পারো, তার পিছের এই স্ট্যান্জা, তার পিছের লাইন আমি বলতেছি যে এইগুলি কখন কে উপযুক্ত তা অবশ্যই আমার কাজগুলি হলো ঈশ্বর কুটি পুরুষের কাজ, যুগে যুগে তারা আছে এবং ঈশ্বর ছাড়া আর কিছুতেই তাদেরকে মজাতে পারে না। তার মানে কি হবে, ফেনাটিক হইতে লাগবে, ঈশ্বর পাগল হইতে লাগবে, ঈশ্বর ছাড়া আর কোনো কথাই তার বুঝে না। এই রকম লোকের দ্বারা আমার কাজ হয়, তার অভিপ্সা, তার মিশন তখনই ফুলফিল হবে এই রকম লোক যখন আসবে। তার জন্যে আমাদের যে যে ব্যবস্থা করার দরকার ছিল, তার জীবদ্দশায় আমাদের কত গণ্য মান্য লোকগুলিদেরকে বলে বলে তিনি ঘাবড়ে গেলেন, কেউ শুনলেন না কথা, সবাই নানা রকম অজুহাত দিয়ে
কাজের মধ্যে হাত দিল না। মানে আমাদের যদি বাঁচতে হয়, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, এই তিনটা নীতি ঠিক করে দিতে লাগবে। তার মধ্যে অত্যন্ত সিরিয়াস যেটা আমার সামনে এখন আছে, যে আমরা করতেছি ভুলভালগুলি, এটা হলো বিবাহ পদ্ধতি, সিস্টেম অফ ম্যারেজ, কম্প্যাটিবল ম্যারেজ বাদ দিয়ে আমরা যে এই যে অনুলোম প্রতিলোম বিবাহগুলি সম্পাদন করতেছি, এগুলির থেকে আমাদের মধ্যে ওই ঈশ্বর কুটি পুরুষ আহার পথ প্রশস্ত না রুদ্ধ, আমাদের ভেবে দেখার দরকার। আর ওইগুলিকে যাতে ওয়েল কনভার্জেন্ট হয়, সবার পরিবারের মধ্যে ওইগুলি আলোচনা করতে লাগে, লজ্জা না রেখে ওইগুলি সোজাসুজি ভাবে আলোচনা করলে এটা থামবে। এই বিবাহ সিস্টেম সুপ্রজননের যদি যথাযথ ব্যবস্থা আমরা না করি, তাহলে আমাদের কিন্তু চলবে না, আমাদের কোনো লাভ হবে না, সমাজের কোনো কথা ঠিক হবে না। আমরা লাইন ছুটে হব, ডিরেলড হব, ট্র্যাক ছুটে হয়ে পড়ব। সমস্ত পাওয়ার পরেও যদি আমরা লাঠিহারা হই, তাহলে আমাদের থাকলো কিটা? তো আমরা অনেক দয়া পেয়েছি, ওই দয়াটা আমরা ঠিক মতে ফলপ্রসূ করতে হবে। এটাকে ফলপ্রসূ করতে হলে আচার্যের নির্দেশগুলি ঠিক মতো পালন করতে হবে। এখন ডিপি ওয়ার্কটা করতে হলে আমরা প্রজ্ঞাবান হইতে লাগবে, জ্ঞানী হইতে লাগবে। জ্ঞানী মানে লিটারেশন না, এডুকেশন। আর এডুকেশনটা কি হয়? এডুকেশনের 7টা পয়েন্ট তিনি দীপরক্ষিতে বলে গেছেন। এই 7টা পয়েন্ট হলো কনসেন্ট্রেসিটি, সুকেন্দ্রিকতা, অ্যালার্টনেস, সতর্কতা, এজিলিটি, তীব্রতা, ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা, জুডিশিয়াস অ্যাটিটিউড, প্রেজেন্স অফ মাইন্ড, কর্ডিয়াল গো অফ লাইফ। এই 7টা যদি থাকে, এই 7টা গুণ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা ওই মানুষকে বুঝাতে পারবো পরম পিতা যে দিন দুনিয়ার মালিক, তিনি যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সমস্ত সৃষ্টির যে আদি কারণ, আমরা বুঝাইতে পারবো। ওই জিনিসগুলি আমাদের ভিতরে থাকতে লাগবে। আমাদের অনেক জানার পরেও এই যে পয়েন্টগুলি আমাদের জীবনের মধ্যে না থাকার দরুন আমরা অনেক ভুল করে বসে থাকি। ওইগুলি যাতে না হয়, আমাদের অধ্যাপনাটা জরুরি। এটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাও বলে গেছিলেন। আমার টাইম প্রায় হয়ে গেল, 2 মিনিট আছে। তো এগুলি আমরা ধারণ করব। আমরা সবাই ভারতকে বিশ্বগুরু রূপে প্রতিষ্ঠিত করার সংকল্প নিব এবং সেগুলিকে করব। শুধু মুখে মুখে নয়, প্র্যাকটিক্যালি উই হ্যাভ টু ডু এভরিথিং অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস, অ্যাকর্ডিং টু হিজ সাজেশন। দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, কষ্টতর বুঝে রাখিস, জীবন চলাই নেহাত হয়। আচার্যদেব যা যা বলবেন, আমরা তা বিনা দ্বিধায়, বিনা আপত্তিতে পরিপূরণ করার চেষ্টায় থাকবো। যদি থাকি, আমরা এগুতে পারবো। কত
আমাদের যে কর্মফল সমস্ত সমূলে নাশ হবে, অপকর্মর ফলগুলি ইমিডিয়েটলি নাশ হবে। যাই হোক, আমি সবাইরে সর্বাঙ্গীন মঙ্গল পরম পিতার রাতুল চরণে একান্তভাবে কামনা করে আমার কথার এইখানে বিরাম দিলাম। প্রতিপত্তকের স্তরস্থল জীবন কামনা করে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।